শুক্রবারে একটা ফ্যামিলি পিকনিক ছিল, ফ্যামিলি সবাই মিলে পিকনিকে গেলাম। পিকনিকে কোথায় গেলাম? কক্সবাজার নাকি পার্কি বিচ? চলো সবার সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল 6টা বাজে উঠে রেডি হয়ে 7টার দিকে বের হয়ে গেলাম। আমাদের বাস ছাড়ার কথা ছিল 8টার দিকে। তাড়াহুড়া করে বের হয়ে গেছি। বাসের প্রথম সিটটা ধরতে হবে। প্রথম সিটে বললে একটু আরাম লাগে, সেই জন্য ভালো লাগে, সব কিছু দেখতে অনেক আনন্দময় লাগে। সকালে যখন বের হয়েছে দেখছি একটা গাড়ি অনেকটা রিক্সা, অনেক কীভাবে যাব। তারপরে আমরা রিক্সা নিয়ে বাস উঠছি। বাস ওঠার পর দেখতেছি অনেক গ্যাদারিং ছিল, সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর বাস ওঠার সময় একটা ভিডিও করতে পারিনি। তারপর বাস ছাড়ার পর আমরা নতুন ব্রিজ হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি বাঁশখালী সমুদ্র বিচ। বাঁশখালী সমুদ্র বিচটা দেখতে অনেকটা সুন্দর। জায়গাটা যেমন সুন্দর তেমনই অনেক আবহাওয়াটা এতটা নাইস, মানে আপনার ওখানে বসলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এতটা বাতাস, এতটা ওয়েদারটা এত সুন্দর। তারপর আমাদেরকে গায়ের মধ্যে আপনার কিছু নাস্তা দিয়েছিল, নাস্তাগুলো আমরা খাইছি। খাওয়ার পরে জানালার পাশে বসছি, জানালার পাশে বসে একটু ভিউটা এনজয় করতেছি। তারপর আমাদের এটা প্ল্যান করছে হিরো ভাই, আমাদের এই ফ্যামিলি পিকনিকটা নিয়ে। সেজন্য হিরো ভাই ওদিকে দাঁড়াই, ড্রাইভারকে বলতেছে কোন দিকে যাওয়া হয়, কোন দিক দিয়ে যাবে না, ওটা দেখাচ্ছিল। সেজন্য হিরো ভাইকে একটু ভিডিও করে ফেলছি। তারপর প্রায় আমরা চলে আসছি। আসার পরে সবাই এক এক করে বাস থেকে নামতেছি। নামার পর একটু হাঁটতে হয়েছে। হাঁটার পরে ফাইনালি চলে আসছি বিচে। আর এদিকে একটু ভিডিও করছি। এখানে কিছু জেলেরা মাছ ধরছে, ছোটো ছোটো চিংড়ি যেগুলো, এগুলো একদম মানে রোদে শুকিয়ে শুটকি করতেছে। এগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, সেই জন্য একটু ভিডিও করছি। ফাইনালি দেখেন একদম কক্সবাজারের ছোটো একটা অংশ বললে ভুল হবে, একদম কক্সবাজারের মতোই। এতটা সুন্দর আর ওয়েদারটা এতটা নাইস, প্রচুর বাতাস প্রচুর। আর আমার মেয়ে দেখছেন পাশে তো একদম খুশি, সে লেভেলের এনজয় করছে। তারপরে আমরা এখানে কিছু শামুক করছিলাম, দেখছেন শামুকগুলো। ওই আমার বোনের মেয়ে তামিম, ও কিছু শামুক নিয়েছিল, কালেক্ট করছিল, ওগুলো কালার করবে, সেই জন্য আমি একটু ভিডিও করছি। আর এইখানের মধ্যে রিল বানাইতে, তারপর যা টিকটক করে তাদের টিকটক করতে এতটা সুন্দর, এতটা মানে ভিডিওগুলো এত যে নাইস আসতেছে বলার মতো না। আজকেও কিছু আপনার বক পাখি ছিল, বকগুলো উঠতেছে, এগুলো একটু ভিডিও করছি। আর ছেলেরা দেখেন সবাই রান্নার কাজে ব্যস্ত, সেজন্য ওদেরকে একটু ভিডিও করলাম। বাবুচি ছিল, বাবুচির সাথে আমাদের এখানে ছেলেরা সবাই একটু হেল্প করছে, যেমন কেউ পেঁয়াজ করতেছে, কেউ শশা করতেছে। তারপরে আমার ভাই বউ ছিল, ও শশাগুলো ছিলতেছিল বসে বসে। সবাই অনেক এনজয় করছে। আর যেগুলো মুরগি ছিল, মুরগি বসে রান্না হয়ে গেছে, যেগুলো ছিল ওগুলো গ্রিলের জন্য রাখছিল, কিন্তু বেশি সন্ধ্যা হওয়ার কারণে গ্রিলটা আমরা ওখানে খেতে পারি নাই। লাস্টে হিরো এগুলো বাঁচে দেওয়ার জন্য প্ল্যান করছে, মানে বাসের মধ্যে খাবো। আর ওখানে খাওয়ার সিস্টেম ছিল অনেক, বেশি সন্ধ্যা হয়ে গেছিলো, মানে আমরা বেশি লেট করে ফেলছি। তারপরে বাচ্চারা দেখতেছি অনেকটা এনজয় করতেছে। বাচ্চারা তো মানে একদম ওদিন বাদল ছাড়া, মানে বলে না মানব না আর কারো কথা, বাঁধন ছোড়া, এরকম একটা অবস্থা ছিল। আর এগুলো ঝাউ গাছের নিচে ভিডিওগুলো করতে এতটা সুন্দর আসতেছে। কেউ একটা যদি থাকতো ঝাউ গাছের নিচে ভিডিও করতে এতটা সুন্দর হতো। সবাই ব্যস্ত যে যার মতো, সেজন্য আমি আমার মতো করে ছবি তুলতেছি। আর দুপুরে ভাত খাওয়ার সময় যখন সূর্য ডুবার টাইম, এতটা সুন্দর একটা সিনারি ছিল। আমার মেয়ে আসার সময় তো আমার মেয়ে একটু ভিজছিল, আগে থাক সমস্যা নেই, কাপড় যখন আছে একটু ভিজানো, গাড়িতে গেলে কাপড় চেঞ্জ করে দিব। আর দেখেন সূর্য ডুবার সময় এতটা সুন্দর লাগতেছে ভিউটা, একদম বলে না, এ সাগরের সীমা কোথায় কেউ জানে না, একদম শেষ সীমা, সে লেভেলে একটা সুন্দর। আর এতটুক আসার সময় আমরা টানেল দিয়ে আসছি। আজকের ভিডিও এতটুকু ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে।